বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে ফুজি পর্বতমালা এবং প্রশান্ত মহাসাগরের একটি কুখ্যাত সি বিচ সম্পর্কে বলবো। তবে হ্যাঁ বন্ধুরা, তা জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে হলে বেল আইকনটি প্রেস করুন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমি প্রথমেই বলবো ফুজি পর্বত সম্পর্কে। ফুজি পর্বত জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা 3776 মিটার। এটি একটি লাভা গঠিত সক্রিয় আগ্নেয়গিরি এবং 1707 থেকে 8 সালে এখানে সর্বশেষ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। রাজধানী টোকিও থেকে 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে হনশু দ্বীপে মাউন্ট ফুজি অবস্থিত এবং এটি পরিষ্কার দিনে টোকিও থেকে এটি দেখা যায়। মাউন্ট ফুজির জ্বালামুখটি আশ্চর্য রকমভাবে প্রতিসম, যা প্রতি বছরের বেশ কয়েক মাস বরফাচ্ছাদিত থাকে। এটি জাপানের একটি সুপরিচিত প্রতীক এবং জাপানের শিল্পকলা ও স্থির চিত্রে প্রায়শই এটিকে দেখা যায়। পর্যটক ও পর্বতারোহীদের কাছে মাউন্ট ফুজি একটি জনপ্রিয় স্থান। এটি জাপানের 3টি পবিত্র পর্বতের একটি, অপর দুটি হল মাউন্ট তাতে এবং মাউন্ট হাকু। প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক দিক দিয়ে এটি একটি বিশেষ স্থান এবং 2003 সালের 22 জুন সাংস্কৃতিক এলাকা হিসেবে এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়। তো বন্ধুরা, জাপানের ফুজি পর্বত সম্পর্কে তো কিছু জেনে নিলাম। এখন আমি আপনাদেরকে জানাবো জাপানের একটি কুখ্যাত সি বিচ সম্পর্কে, যার আঞ্চলিক নাম সুরগাবে। এটি প্রশান্ত মহাসাগরেরই একটি সি বিচ। এই সি বিচটি বাহ্যিক দিক দিয়ে যতই শান্ত আর মনোরম দেখা যাক না কেন, প্রাকৃতিকভাবে কিন্তু এটা মোটেও এমন নয়। এটি একটি অত্যন্ত উত্তাল সাগর। এই সি বিচের সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো, এখানে আজ পর্যন্ত যত মানুষই গোসল করতে নেমেছে তাদের মধ্যে কেউ বেঁচে ফিরেনি, সবাই মারা গেছে। এর জন্যে জাপান সরকার এই পদক্ষেপ নিয়েছে যে এই সি বিচে আর কেউ গোসল করতে পারবে না, অর্থাৎ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সি বিচের এমন ভয়ানক সৌন্দর্যের জন্য অনেক পর্যটক এখানে আসে একটি নজর এই সি বিচটি দেখার জন্য। তো বন্ধুরা, আপনারাও যদি এই ভয়ানক সৌন্দর্যের স্পর্শ নিতে চান তবে ঘুরে আসতে পারেন জাপানে সুরগাবে সি বিচে। আর যদি কারো সুইসাইড করার ইচ্ছা থাকে তো নির্ভয় এখানে নেমে যান, বিশ্বাস রাখেন বেঁচে ফিরবেন না। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আগামী দিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। ধন্যবাদ।